প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে ঢাকার আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে চলছে প্রাণী সম্পদ প্রদর্শনী। সাধারণ মানুষ যাতে প্রাণীপ্রেমী হয়ে ওঠে, প্রাণীর প্রতি মমত্ববোধ বাড়ে, আমরা সেই চেষ্টা করছি। আমরা বন্যপ্রাণী সম্পর্কে কাউন্সেলিং করছি, আমরা লিফলেট, ব্রোশিউর এগুলো বিতরণ করছি। শীতকাল চলছে, এখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখি আসবে বাংলাদেশে, এগুলো যাতে শিকার রোধে অ্যাওয়ারনেস করা যায় সেটার জন্য আমরা লিফলেট বানিয়েছি। এবং সর্বোপরি রক্ষা করার জন্য সরকারের যে প্রয়াস তাতে আমরা সাধুবাদ জানাই। আমরা প্রাণী সম্পদ রক্ষা করার সকল কাজে সরকারের সাথে আছি এবং এই সুন্দর আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। ব্যতিক্রমধর্মী এই প্রদর্শনীতে সারা দেশ থেকে আসা খামারিরা তাদের পশু পাখি এবং নানা জাতের প্রাণীর প্রদর্শন করেন। প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে সরকারিভাবে 18টা ভ্যাকসিন প্রোডাকশন করে, ডেইরি এবং পোলট্রি। আর এখানে হচ্ছে ভ্যাকসিনগুলি রাখা আছে, যে বিভিন্ন যতগুলি ভ্যাকসিন প্রোডাকশন করা হয়েছে আমরা চাচ্ছি খামারিদের উদ্বুদ্ধ করতে, যে আমরা সরকারিভাবে এই ভ্যাকসিনগুলি প্রোডাকশন করি এবং উপজেলায় সরবরাহ করে থাকি, জেলা উপজেলা, এবং তারা সেই জেলা উপজেলা থেকে নিয়ে তাদের হাঁস মুরগি কিংবা গরু ছাগল সবাইকে ভ্যাকসিনেশন করতে পারবে। আর এখানে ভ্যাকসিনেশন শিডিউলও দেওয়া আছে, তো তারা এই সুবিধাটুকু এখান থেকে পাবে। অবশ্যই উন্নতি সাধন হবে, কারণ অনেকেই উপজেলা পর্যায়ে দেখা যায় ভ্যাকসিনেশন সম্পর্কে জানে না, শিডিউল সম্পর্কে জানে না যে কখন কোন ভ্যাকসিন দেওয়া লাগে। তো আমরা যেহেতু এখানে একটা ক্যাম্পেইনের মতো করতেছি, যেহেতু তাদেরকে ভ্যাকসিন সম্পর্কে জানাচ্ছি, তো তাহলে তারা এখান থেকে অবশ্যই অনেক উপকৃত হবে এবং কোন সময় কোন অ্যানিমেলকে কোন ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা সম্পর্কে একদম স্পষ্ট ধারণা পাবে। বিভিন্ন উদ্যোক্তারা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে কিভাবে প্রাণী সম্পদকে আরও লাভবান করা যায় তা নিয়ে গবেষণা এবং খামারের বিভিন্ন মডেল প্রদর্শন করেন। এখানে আমাদের মৎস্য দপ্তরের যে সাফল্য সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যেমন ইলিশ আহরণে আমরা প্রথম, আমরা উন্মুক্ত জলাশয়ে মাছ আহরণে 3য় নম্বর পজিশনে আছি। আমরা আমাদের এখানে তেলাপিয়া মাছের উৎপাদনে বিশ্বে আমরা এখন 4র্থ অবস্থানে আছি। আমরা প্রায় 90,000 মেট্রিক টন মাছ রপ্তানি করে প্রায় 6,100 কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং প্রায় 2 কোটি মানুষ মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছের এই সাথে জড়িত এবং তাদের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এবং এখানে মূলত আমরা এই মৎস্য দপ্তর যে কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন করে থাকি এইগুলো আমরা মেলাতে উপস্থাপন করেছি। প্রাণী সম্পদ প্রদর্শনীতে ছিল দেশীয় জাতের গরু, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল, বিভিন্ন প্রজাতির পাখি সহ আরও অনেক প্রাণী, যা প্রদর্শনীতে বেড়াতে আসা মানুষদের মধ্যে ব্যাপক বিনোদন এবং উৎসাহ প্রদান করে। এছাড়াও প্রদর্শনীতে ছিল বিভিন্ন খামারের আধুনিক মডেল এবং পশু ডাক্তার সহ সেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি বহু প্রতিষ্ঠান। প্রাণী সম্পদ প্রদর্শনীতে দর্শনার্থীরা তাদের পছন্দমতো প্রাণীটি কেনার সুব্যবস্থা ছিল। সব মিলিয়ে বলা যায় এবারের প্রাণী সম্পদ প্রদর্শনী 2025 খামারি এবং দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ।